আসসালামু আলাইকুম। সবচেয়ে সহজ উপায়ে ঘরে বসে আপনারা তৈরি করে নিতে পারেন এই রেড ভেলভেট কেকটি। এই সুন্দর কেকটি বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আপনি চাইলে এই কেকটি আপনার পরিবারের জন্য বানিয়ে নিতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখলে যে কেউ এই কেকটি বানিয়ে নিতে পারবেন। এই কেকটি বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। চলুন দেখা যাক একটি সুন্দর পারফেক্ট অথেন্টিক কেক বানানোর পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমে একটি চালনির সাহায্যে শুকনো উপকরণগুলো চেলে নেব। আমি এই জন্য নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, ও হাফ চামচ বেকিং পাউডার। আমি এখানে ফস্টার বেকিং পাউডারটা নিয়ে নিলাম। তারপর চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে সবগুলি শুকনো উপকরণ একসাথে মিশিয়ে একপাশে রেখে দিলাম। এরপর একটি বলে আমি নিয়ে নিব 3টি বড় সাইজের ডিম। যদি ডিমগুলো সাইজ ছোট হয়ে থাকে তাহলে আপনারা এখানে 4টি ডিম নিয়ে নেবেন। তারপর আমি একটি বাটিতে ডিমের কুসুমগুলো তুলে রাখব। এরপর একটি বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নেওয়ার পর আমি কুসুমগুলো এখানে দিয়ে দিব। আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করে নেব। চিনিগুলো 3 বারে দিয়ে নেবেন, একসাথে দিবেন না। চিনিগুলো মিশে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে নেব। সয়াবিন তেলটাও আমরা 2 বারে দিয়ে নেব। ফোমটা খুব ভালোভাবে হয়ে গেলে আমি এখানে অ্যাড করে নেব ফস্টার রেড ফুড কালার। রেড ভেলভেট কেকটি বানাতে এই কালারটি অবশ্যই প্রয়োজন। খুব সুন্দর একটি কালার চলে আসলে তখন আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। শুকনো উপকরণগুলো একসাথে দিয়ে দিব না, 3 ধাপে দেব। একটি স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে সুন্দর করে মিশিয়ে নেব। এই যে দেখুন আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্যাচুলার সাহায্যে উপকরণগুলো মিশিয়ে নেবেন। যখন দেখবেন শুকনো উপকরণগুলো ফোমগুলোর সাথে সুন্দর করে মিশে গেছে তখন আমি এখানে অ্যাড করে নেব স্ট্রবেরি এসেন্স। স্ট্রবেরি এসেন্স দিয়ে নেওয়াতে খুব সুন্দর একটি স্মেল এসেছে। এই তো আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গেল। এবার আমি যে পাত্রে এই কেকটি বসাবো সে পাত্রটি আমি একটু তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেকিং পেপার ইউজ করতে পারেন। উপর থেকে ব্যাটারটা ঢেলে দিবেন। তারপর একটি কাঠির সাহায্যে এভাবে বাবলসগুলো বের করে নেবেন। এরপর আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য দিয়ে দিব। এরপর আমি আরেকটি পাত্রে ট্রপিক্যাল হুইপ ক্রিম 1 কাপ পরিমাণ নিয়ে খুব ভালোভাবে বিট করে নেব। আপনারা এখানে যে কোনো ক্রিম ইউজ করতে পারেন।
ক্রিমটা খুব ভালোভাবে হয়ে এলে আমি কিছুটা পরিমাণ ক্রিমে রেড ফুড কালার দিয়ে নেব। এই যে দেখুন, ওভেন থেকে নামিয়ে নিয়েছি আমি কেকটি। তারপরে এই কেকটি আমি একটি চাকুর সাহায্যে চারপাশে এভাবে ছাড়িয়ে নেব। তারপর আমি একটি প্লেটে এভাবে কেকটি সেট করে নেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কেকটি। তারপর আমি একটি নাইফের সাহায্যে কেকের উপরের অংশটুকু আলাদা করে নেব। কেকটা আমি সুন্দর সমান করে নেব। এই বাড়তি অংশটুকু আমরা পরবর্তীতে ব্যবহার করব। কেকটি আমি 3টি স্লাইস করে নেব। স্লাইস করে নেওয়ার সময় আমরা উপরে একটি হাত এভাবে চেপে ধরে সুন্দর সমানভাবে কেকটি কেটে নেব। 3টি স্লাইসই যেন সুন্দর সমান হয়। এই যে দেখুন, আমি একে একে 3টি স্লাইসই করে নিলাম। এই যে দেখুন আমার কেকটি কতটা সুন্দর সফট হয়েছে। এরপর আমি এখানে দিয়ে নিব সুগার সিরাপ। সুগার সিরাপ বানানোটা খুবই সহজ। চিনি আর পানি মিক্স করে এই সিরাপটা বানিয়ে নিতে হয়। এই সিরাপটা একটি স্লাইসের উপর খুব ভালোভাবে দিয়ে নেবেন। তারপর আমরা একটি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা এভাবে ছড়িয়ে দিব। ক্রিমটা স্লাইসটার উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, তা না হলে আরেকটি স্লাইস সুন্দর করে বসবে না। ক্রিমটা আমি এই যে ঠিক এইভাবে একটি নাইফের সাহায্যে স্লাইসটার ওপর সুন্দরভাবে ছড়িয়ে আরেকটি স্লাইস দিয়ে নিব। তারপর আমি একইভাবে আবারও সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে আরেকটি স্লাইস এখানে সেট করে নেব। এইভাবে আমি প্রত্যেকটি স্লাইস দিয়ে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে স্লাইসগুলো সুন্দরভাবে সেট করে নেব। এরপর সবগুলো স্লাইস সুন্দরভাবে দিয়ে নেওয়ার পর আমি উপরে খুব ভালোভাবে ক্রিম দিয়ে নেব। ক্রিমটা একটি পাইপিং ব্যাগে ভরে নিলে দিতে সুবিধা হয়। এই যে দেখুন ফাইনালি আমার সুন্দর করে চারিদিকে এবং উপরে ক্রিম লাগিয়ে নেওয়া হলো। এবার আমি নিচের দিকে কিছুটা লাল ক্রিম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব হালকা করে। এবার আমি একটি নাইফের সাহায্যে নিচে ক্রিমটা সুন্দর করে সেট করে নেব। লাল রঙের ক্রিমটা খুব হালকা কালার থাকবে নিচ দিয়ে, কেননা সেখানে ফুল সেট করে নেব। এই কেকটা ডেকোরেশনের ক্ষেত্রে ফিনিশিংটা খুব ভালো দেওয়ার প্রয়োজন হয় না।
পুরো কেকটা আমি সুন্দর ডিজাইন করে ঢেকে দেব। এই যে দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাল ফুলটা দিয়ে নিচ্ছি নিচের দিক দিয়ে। এরপর আমি উপরেও একই রকমভাবে এই লাল ফুলটা দিয়ে নেব। এই লাল ফুলটা দিয়ে নেওয়ার জন্য আমি স্টার নজল ইউজ করেছি। এরপর আমি মাঝখানে দিয়ে দিব সেই রেখে যাওয়া উপরের অংশটুকু। কেকের উপরের অংশটুকু আমি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এগুলো আমি কেকের মাঝখানে এভাবে সুন্দরভাবে ছড়িয়ে দেব। সুন্দরভাবে ছড়িয়ে নেওয়ার পরও আমার মনে হচ্ছে লাল ফুলের মাঝখানে একটু সাদা ফুল দিলে আরও সুন্দর দেখাতো, তাই আমি একই নজল দিয়ে সাদা ফুল দিয়ে নিলাম। প্রথমে উপরে দিয়ে নিলাম, তারপর নিচের দিকটাতেও একইভাবে সাদা ফুল দিয়ে নিব। এই যে দেখুন আমি কেকের স্ট্যান্ডটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাদা ফুলটা দিয়ে নিচ্ছি। ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল। আমার সুন্দর রেড ভেলভেট কেকটি। এই কেকটি আপনারা চাইলে ঘরে বসেই খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে বাজার থেকে অস্বাস্থ্যকর কেক কিনে খাওয়ানোর চাইতে হাতে বানানো এই কেকটি বানিয়ে খাওয়ালে বাচ্চারা একটি মানসম্পন্ন কেক খেতে পারবে। আমি চেষ্টা করেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত প্রপারলি কেকটি বানিয়ে দেখানোর জন্য। তো আজকের এই সিম্পল ও সহজে তৈরি করে নেওয়া রেড ভেলভেট কেকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।